দীর্ঘ 12 দিন ভারত যাত্রা শেষ করে আজকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব। আমাদের গাড়ি হচ্ছে 12:30টায়। তো রেডি হয়ে নিলাম। তো আমাদের অনেক ব্যাগ ছিল, এজন্য তারণ্যর বাবা তারণ্য একটা অটোতে গিয়েছিল আর আমি ভাগিনার সাথে যাচ্ছিলাম বাইকে করে। তো আমরা আবার হেলমেট নিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু মেন রোডে যেতে হবে। তো হেলমেট নেওয়ার জন্য আবার আমরা ব্যাক করলাম। আমরা হেলমেট নিতে ভুলে গেছি, দাও। আমি নিচে দাঁড়িয়েই ওয়েট করছিলাম, যেহেতু সময় ছিল না। ভাগিনা উপরে গিয়ে জলদি জলদি করে হেলমেট নিয়ে আসলো। এটাই ভালো কাহিনী হয়েছে। বাসের জন্য ওয়েট করতেছি, আবার মধ্যে বসে। তো 30 মিনিট পরে বাস আসলো। আমাদের বাসটা 30 মিনিট লেট হয়েছিল। তারণ্য উঠেই একদম এত টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল। তো এই বাসটাতে আমরা বেনাপোল পর্যন্ত যাব। তো যাত্রা বিরতিতে দাঁড়াইলাম আবার। বর শুনছিল আমার কাছে আমি আর কিছু খাবো কি না, কিন্তু আমার জার্নিতে ভারী কিছু খেতে ভালো লাগে না। এজন্য আমি সবসময় বেশিরভাগ সময়ই আমি চাটাই খাই, চা বা কফি খাই জার্নিতে। তারণ্যও কিছু খায় না, আমিও কিছু অমন প্রিফার করি না। তো যেতে যেতে এখানে ভিডিও করছিলাম বনগা রোডটায়। এখানের গাছগুলো এত মোটা ছিল, এগুলো নাকি সব মানে 100 বছরের বেশি পুরানো গাছ। গাছগুলোই নাকি এই রাস্তার ঐতিহ্য। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বিকাল হয়ে গিয়েছিল আমাদের বনগা পৌঁছাতে পৌঁছাতে, বেনাপোল বর্ডারে পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল। তো পৌঁছেই গিয়েছি আমরা প্রায়। এরপর আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। দেখুন কি অবস্থা। আপনারা যারা যাবেন সবাই ট্রাই করবেন 6টার আগে ঢোকার, না হলে কিন্তু গেট আটকে দিলে এরপরে 6টার পরে ওরা কিন্তু আর নেবে না লোক। তো আমরা ভাগ্যবশত 6টার আগে অফিসে ঢুকে যেতে পেরেছিলাম, এই জন্য যেতে পেরেছি না। আর যারা ছিল লাইনের বাইরে তারা আর যেতে পারে নাই। তো যথারীতি আমরা অর্ডারের কাজ শেষ করে চলে আসলাম বাংলাদেশে। সব থেকে বড় ঝামেলাটা হলো এখানে এসে বাংলাদেশে ঢোকার পরে এখানে কোনো বাস ছিল না। আমরা সোহাগের কাউন্টারে ওয়েট করছিলাম, আর আমার হাজব্যান্ড, যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, আমরা বসে ওয়েট করছিলাম। আর আমার হাজব্যান্ড খুঁজছিল যে কোথায় টিকিট আছে। কোথাও কোনো টিকিট ছিল না, আর যেখানে টিকিট পাওয়া যাচ্ছিল ওটা ডাবল ছিল। তো কিছুই করার নাই, যথারীতি আমরা ডাবল টাকা দিয়েই টিকিট কাটলাম। মানে বাংলাদেশে যেটাকে বলে জোট চুরি। কী আর বলবো, ইন্ডিয়াতে এই জিনিসটা নাই, সিস্টেমটা অনেক ভালো। রাত হোক দিন হোক যাই হোক, ওদের সিস্টেমে যে টাকা থাকে সেটাই। আর বাংলাদেশ সুযোগ পেলেই হচ্ছে ডাবল ট্রিপল টাকা নিয়ে নেয়। ওই দিন যেহেতু যাত্রীর অনেক বেশি চাপ ছিল আর গাড়িও ছিল না, সো ওরা অনেক বেশি ডিমান্ড করছিল। কিছু করার নাই, আমরা টিকিট কাটলাম। মানে 600 টাকার টিকিট 1200 টাকা দিয়ে কেটেছিলাম। কী আর করা, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা ওয়েট করছিলাম। প্রায় 1 ঘন্টা পরে গাড়ি আসলো। মোটামুটি ছিল গাড়িটা, কিছুই করার নেই। পরে এই যে চাঁদ মামা ছিল, যেহেতু চাঁদ দেখতে দেখতেই 2টায় ঢাকায় পৌঁছে গেলাম। এভাবেই শেষ হলো আমাদের ইন্ডিয়া সফর।